আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এখানে আমি বড় সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছের পিসগুলো কিন্তু অবশ্যই দেখে বুঝেছেন, একটু পিসটা আমি বড় বড় করে কেটেছি আর ধুয়ে ভালো করে পানিটাও ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন ভাজবো, আর তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ। এবারে মাছের গায়ে গায়ে ভালো করে আমি মশলা মেখে নিব। মাছটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি নিয়েছি এখানে কাঁচা কলা, যেই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল করব। তবে কাঁচা কলাটা দিয়ে ইলিশ মাছের ঝোল করতে গেলে কিন্তু আমি যেভাবে করে নিচ্ছি এভাবেই করতে হবে। আমি 1 চিমটি হলুদের গুঁড়ো আর 1 চিমটি মরিচের গুঁড়ো দিয়ে কাঁচা কলাটা একটু মেখে নিলাম। কাঁচা কলাটা আমি পরে ভেজে নিব। তো এবারে আমি ইলিশ মাছটা একটু লাল লাল করে ভেজে নিব। একসাথে আমি সম্পূর্ণ মাছটা দিয়ে দিলাম। এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা একটু আমি কড়া করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। এই তেলের ভিতরেই আমি কাঁচা কলাগুলো হালকা হালকা করে ভেজে নিব। কাঁচা কলাটা হালকা হালকা করে ভেজে নিলে কাঁচা কলার যে একটা কষ কষ ভাব থাকে রান্না করার পরে ওইটা আর থাকবে না। তরকারিটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। সবসময় চেষ্টা করবেন কাঁচা কলার কোনো তরকারি রান্না করলে এভাবে একটু হালকা ভেজে নেওয়ার জন্য। এখানে কিন্তু আমি একটি ইলিশ মাছের সাথে 3টি কাঁচা কলা নিয়েছি। তো আপনারা যদি আরও বেশি নিতে চান অথবা কমায়া নিতে চান তো সেক্ষেত্রে আপনারা কমায়া অথবা বাড়ায়া নিতে পারেন। কাঁচা কলাটা কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি, কোনো কড়া ভাজি দেইনি, দেখেই বুঝেছেন। ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণেরও কম তেল দিয়েছি, আর পেস্ট কুচিটাও হাফ কাপের কম দিয়েছি, কারণ এখানে আমি বাটা পেস্টটা ব্যবহার করব। পেস্টটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। এবারে তেলের সঙ্গে আরও একটু কিছুক্ষণ ভেজে নিব। এভাবে করে ভাজাভাজি হয়ে গেলে দিয়ে দিব পেস্ট বাটা। পেস্ট বাটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিলাম তেলের সাথে। এবারে দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা যখন এভাবে ভালো করে কষানো হয়ে যাবে তার ভিতরে দিয়ে দিব কাঁচা কলা, আর কাঁচা কলাটা দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে মশলার সাথে কষাতে হবে। কাঁচা কলাটা যদি আপনারা একটু তেলে হালকা এভাবে করে ভেজে নেন তাহলে দেখবেন তরকারি কালারটা কিন্তু এভাবেই আসবে। আর যদি ভেজে না নেন তাহলে কিন্তু অনেক সময় কাঁচা কলার কষের কারণে তরকারির কালার একেবারেই নষ্ট হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে না। কলাটা ভেজে দেওয়ার কারণেই কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে, দেখতেও ভালো লাগতেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য আমি একটু বেশি পানি দিয়েছি। আর মাছগুলো এভাবে উপরে উপরে দিয়ে দিব। সব মাছগুলো দেওয়া শেষ। এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কাঁচা কলাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে।
আমি আর একটু ঝোল কমিয়ে নিব, এজন্য আরও একটু কিছুক্ষণ জাল করে নিব। ঝোলটা একেবারেই কমে গেছে, এবার চুলাটা অফ করে দিলাম। এবার চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার ঝোল। আমাদের বাসায় এই রেসিপিটা সবার খুবই পছন্দের একটি রেসিপি। আমি যখনই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করি তখনই সবাই খুবই খুশি হয়ে যায়। এটা এতটাই মজা হয়, আর এটা রান্না করতে খুবই কম সময় লাগে এবং একেবারে ঝামেলা ছাড়া। আপনাদের কাছে অনুরোধ করব, একবারের জন্য হলেও আমি ঠিক যেভাবে রান্না করেছি এভাবে আপনারা একবারের জন্য রান্না করে দেখবেন। এটা খুবই মজার, আর ইলিশ মাছ তো এমনিতেই সবার খুবই পছন্দ, তো এভাবে করে রান্না করবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।